মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন ভাতা কত, তাদের পেছনে কত ধরনের খরচ করে সরকার? আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রায় 2 দশক পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা গ্রহণ করতে চলেছে। ইতোমধ্যেই আজকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করেছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্যদের কি ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়? একজন মন্ত্রীর মাসিক বেতন 1,05,000 টাকা, প্রতিমন্ত্রী 92,000 টাকা, উপমন্ত্রী 86,500 টাকা এবং সংসদ সদস্য 55,000 টাকা মাসিক বেতন পেয়ে থাকেন। মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তার পুরো চিকিৎসা খরচ বহন করে সরকার। সরকারি কাজে বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রী ও সংসদ সদস্যদের ভ্রমণ ভাতা দেওয়া হয় মার্কিন ডলারে। ভাতার পরিমাণ দৈনিক 500 থেকে 700 মার্কিন ডলার পর্যন্ত। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পান। আর সংসদ সদস্য হওয়ার পর শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পেয়ে থাকেন সংসদ সদস্যরা। জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা দৈনিক 18 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ টাকা পান। এছাড়া পরিবহন ভাতা তারা মাসে পান 70,000 টাকা করে। এছাড়া তার নির্বাচন এলাকায় যাওয়া আসার ভাতা হিসেবে প্রতি মাসে আলাদা করে দেওয়া হয় 12,500 টাকা করে। সংসদ সদস্যরা সরকারের কাছ থেকে প্লট পেয়ে থাকেন। এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা সরকারি বাসা পান। তাদের বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন ব্যয় পুরোটাই সরকার বহন করে। সরকারি বাসায় থাকতে না চাইলে সরকার একজন মন্ত্রীকে মাসে 80,000 টাকা করে ভাড়া দেন। আর প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা পান মাসিক 70,000 টাকা করে। সরকারি বাড়ি সাজসজ্জা করতে একজন মন্ত্রী প্রতি বছর 5 লাখ টাকা এবং প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা 4 লাখ টাকা করে পেয়ে থাকেন। এছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে তার রক্ষণাবেক্ষণের জন্য বছরে 3 মাসের বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকা পান তারা। মন্ত্রী ও সংসদ সদস্যরা সম্মানী ভাতা পান প্রতি মাসে 5,000 টাকা করে। এছাড়া টেলিফোন ভাতা মাসে 7,800 টাকা, লন্ড্রি ভাতা 1,500 টাকা, মাসিক গ্রোকারিজ, টয়লেট্রিজ কেনার জন্য ভাতা 6,000 টাকা করে পান তারা। নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে 15,000 টাকা পান সংসদ সদস্যরা। আপ্যায়ন ভাতা বাবদ একজন মন্ত্রী মাসে 10,000 টাকা পান। এছাড়া প্রতিমন্ত্রী 7,500 টাকা এবং উপমন্ত্রী ও সংসদ সদস্যরা এ ভাতা পান 5,000 টাকা করে। নিজ এলাকার মসজিদ, মন্দির উন্নয়ন সহ এলাকার মানুষের দাতব্য কাজে একজন মন্ত্রী বছরে পান 10 লাখ টাকা, আর প্রতিমন্ত্রী পান 7.5 লাখ ও উপমন্ত্রী পান 5 লাখ টাকা। এছাড়া একজন সংসদ সদস্য বছরে পান 5 লাখ টাকা। এছাড়া রয়েছে স্বেচ্ছাধীন তহবিল বার্ষিক 5 লাখ টাকা। স্থানীয় পর্যায়ে কাজের বিনিময়ে খাদ্য, বয়স্ক ভাতা, নানা ধরনের সামাজিক নিরাপত্তা ও বেষ্টনী সহ প্রায় 40 ধরনের প্রকল্প আছে। এসব প্রকল্প থেকে কারা সুবিধা পাবেন তা সংসদ সদস্যের সম্মতির ভিত্তিতে হয়ে থাকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যে ইশতেহার দিয়েছে তাতে ক্ষমতার অপব্যবহার দূর করা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি আছে। বিশ্বের অনেক উন্নত দেশের মন্ত্রীরা সাইকেল চালিয়ে অফিস করতে যান, এমন উদাহরণের কথা উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, তার উপর নতুন কিছু চুক্তি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, যার দায় নির্বাচিত সরকারের উপর পড়বে। এমন অবস্থায় মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় যতটা সম্ভব কমানো দরকার। এমন এক বাস্তবতায় বেঁচে আছি নতুন বাংলাদেশের প্রত্যাশায়। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবারকে। আল্লাহ হাফেজ।